শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বর্ষা বাদলের দিনে পলিথিন খাটিয়ে বসবাস করছি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘরের গাঁথনিই দেওয়া যাচ্ছে না। এদিকে কিন্তু টাইম কলের জলও চলে এসছে, আমার বাবা টাইম কলের জল ধরছে, আর মা এদিকে গরুর জল দিয়ে দিল, আর উনুনের জালে ভাত বসিয়ে দিল। রাস্তার দিকে যেতে দেখি মা একটা জেঠুর সাথে কথা বলছে। জেঠুটার অনেক বয়স হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, জমিতে জল থই থই করছে, অনেকটাই জল। জানি না এবছরে চাষবাস হবে কিনা, কারোর তো পাতাও নেই। তো তাল গাছটা দেখতে পাচ্ছ, দুটো তাল গাছ, প্রচুর পরিমাণে তাল হয়েছে। এই দুটো তাল গাছ কিন্তু আমাদের বাড়িরই তাল গাছ, আর প্রচুর পরিমাণে তাল পড়ে। গ্রামবাসীরা যে যখন পায় নিয়েই চলে যায়। আমি এখন বাগানের মধ্যে যাব সবজি তুলতে। অনেক দিন আগে বেগুন দেখে এসেছিলাম, ছোট ছোট ছিল। বড় হয়েছে কিনা তাই দেখতে যাচ্ছি। বড় হলে তো কথাই নেই, তুলে নিয়ে চলে আসবো, কারণ বেগুন পোড়া, বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এখানে সারি সারি ওল গাছ লাগানো, এটা কিন্তু আমার মায়েরই কাজ। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছ, ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, ফুলও ধরেছে। আর এই যে আমি যে বেগুনগুলো দেখে গিয়েছিলাম অনেক দিন আগে, সেই বেগুন একটু বড়ও হয়েছে। বেগুনগুলো সাইজ এরকম ছোট ছোট। তো দুটো বেগুন ধরেছে, আমি তুলেই নিয়ে যাচ্ছি, কারণ এই বেগুন কিন্তু আজ আমি পুড়িয়ে খাবো। যেহেতু মা খায় না বেগুন, বাবাও খায় না, আমি একাই খাই বেগুন পোড়া, বেগুন ভাজা। বেগুন গাছে ফুলও হয়েছে। এই যে কবে যে কোনো বেগুন ধরবে আমি জানি না। তো এখন আমার বেগুন তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর মা ওইদিকে কিন্তু আমার জন্য কচু শাক রান্না করছে আর কি। দেখতে পাচ্ছ কচু গাছ নিয়ে এসছে একটা ঠাকুরমার বাড়ির থেকে। কচু শাক, কচু গাছও বলা যায়, শাকও বলা যায়। তো এটা শাক। তো অনেক কচু শাক নিয়ে এসছে, কালো কচু কিন্তু। আর আমার অনেক ভালো লাগে কালো কচু শাক খেতে। তারই সঙ্গে একটু যদি চিংড়ি মাছ কি নারকেল বা ছোলা বাদাম যদি দেওয়া হয়, উফ, বলার মতো না, জিভ থেকে জল চলে আসবে। তো দেখতে পাচ্ছ প্রচুর টাকা আমার হাতে। এটা কিন্তু আমার চ্যানেল থেকে পাইনি, কিন্তু এটা কিন্তু আমার বাবা আজ তুলে নিয়ে এসছে। সেই টাকা কিন্তু গোনা হচ্ছে। আর বাঙালিরা তো জানোই, টাকা গুনতে গেলে গাল থেকে কিন্তু থুতু নেবেই। আমার মা দেখতে পাচ্ছ না, গাল থেকে থুতু নিয়ে কিন্তু টাকা গুনছে। এখন আমি কিন্তু ভাত খেতে বসেছি, আর কি দিয়ে ভাত খেতে বসলাম তোমাদেরকে দেখাবো সকালবেলা। কিন্তু আমি এখন খেতে বসলাম বেগুন পোড়া দিয়ে আর কচু শাক দিয়ে, আর ডাল হয়েছিল। আজ কিন্তু বুধবার, কিন্তু নিরামিষ না, মাছই পাওয়া যায়নি। বিকেল হয়েছে, আর আমি একটু কিন্তু রাস্তার দিকে যাচ্ছি, আর বৃষ্টি পড়ছে। তো কি হয়েছে, ছাতা নিয়ে নিলাম, কারণ সারাদিন ঘরের মধ্যে তো শুয়ে বসে আর থাকা যায় না। আর আমার বাবা কিন্তু গরুর এদিকে জল দিয়ে দিচ্ছে, পলও দিয়ে দিচ্ছে। তো এখন আমি কিন্তু চাতরে যাচ্ছি। চাতরে পাখি বসেছে কিনা তাই বাবা বলল, তাই যাচ্ছি। আর গরু কিন্তু রাস্তার ধারে বেঁধে রাখা হয়েছে, ওদেরকে একটু পরেই তুলে দেওয়া হবে। তো আর কি আর করা যাবে, রাস্তার দিকে হেঁটে হেঁটে আসি, আর চাতরটাও দেখে আসি, এক কাজে দু কাজ হয়ে যাবে। তো লোকের বাড়ির মধ্যে দিয়েই যাচ্ছিলাম, আর চাতরের একদম পাশে যেতে হয়নি, কারণ একটা দড়ি বেঁধে রাখা হয়েছে, আর ওই দড়িটা টান দিলেই কিন্তু পাখি সব উড়ে চলে যায়। এই যে দেখতে পাচ্ছ, আর ওই মাথায় কিন্তু কিছু বোতল বেঁধে রাখা হয়েছে, এই যে, আর উড়ে চলে যাচ্ছিল পাখি। তো আমি এখন উত্তরপাড়ার দিকে হাঁটতে যাচ্ছি, ছাতাটাও নিয়ে চলে গেলাম। হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তায় প্রচুর পরিমাণে জল জমেছে, কাদা নোংরা ভর্তি হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক দূরে আছে কাকিমা, জেঠিমা, ভাই, সবাই কিন্তু মাছ ধরছে ছিপ দিয়ে। তো আমার মাকে অনেক দিন ধরে বলছিলাম, দুটো বংশী এনে দাও না, আমিও মাছ ধরি। তো বলে হ্যাঁ আজ দেবো, কাল দেবো করে করে আর এনে দেয় না।
তো সবাই মাছ ধরছিল, আমারও ইচ্ছা হয়, তা কি আর করা যাবে, মা যদি না এনে দেয় কী করেই বা মাছ ধরবো। এই যে সবাই মাছ ধরছে, এটা আমার জেঠিমা আর ওই যে কাকিমা আর ভাই মাছ ধরছে। আমি আর কি করি, দেখতে দেখতে চলে গেলাম। আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে মাছ ধরতে গেলে বংশীতে মাছ পড়ুক আর না পড়ুক, ওই যে ঠোকরটা দেয় আমার বেশ মজা লাগে। আগে ছোটোবেলায় না খাল পাড়ে গিয়ে মাছ ধরতে যেতাম, মাছ পড়তো না কিন্তু ওই যে ঠোকর দিত ওইটাই বেশ ভালো লাগতো আমার। এদিকে কিন্তু আমার বাবা এক এক করে গরু কিন্তু গোয়ালে তুলে দিচ্ছে হলো, কারণ বৃষ্টিও পড়ছে, সন্ধেও হয়ে গেছে, গরু এখন গোয়ালে তুলে দিতে হবে। আর মা কিন্তু বাড়িতে নেই, মা একটা বাজারে গেছে, বলল কিছু ব্যাংকের কাজ আছে। তো যেহেতু স্টেট ব্যাংকের শাখা ওই বাজারেই আছে, সেই জন্য মা বিকেলে চলে গেল বাজারে, আর তাই বাবা একা একা গরুগুলো গোয়ালেও তুলে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছে, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 3টার সময়। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের নাম কিন্তু তোতার রূপকথা।